আপনি কোনো একটা কোম্পানির ইম্পোর্টার যদি পারেন বের করেন যে 90% মাল চক বাজার দিবে, আমাদের দিবে 10% ডিলারে দিবে। ডিলার মাল পারে না, এক কোয়ান্টিটির মাল আনলে বাংলাদেশ শেষ হয়ে যায়। তো ডিলাররা কি করে? ডিলার আগে মাল নাই ভাই, কিন্তু ওরা তো সবই চক বাজারে নগদ টাকা ভাই আগে দিয়ে দিচ্ছে। ওদের ধরেন না, লাকেজের মাল যদি নকল হয় পুরো বাংলাদেশ সব নকল, প্যান্ট শার্টও খুলে খুলে ফেলাইতে পারবেন, সব নকল, সব লাগেজের। এটা আমার বাপেরও ক্ষমতা আমি প্রমাণ করেন, যেহেতু আমি লাগেজের মাল কিনছি। চক বাজার বলতেছেন, চক বাজারে তো আসল মাল বিক্রি করে, নকল বিক্রি করে সবাই, এটা বলতে পারবেন আপনারা? চক বাজার কখনো, চক বাজার দুই রকমের মাল বিক্রি হয়। আপনি যেমন চায়নার মতো 10 টাকার মাল পাবেন, 1 টাকার মালও পাবেন। আপনার যদি মন চায় 1 টাকার মাল নিয়ে আসেন, নকলটা নিয়ে আসেন। চক বাজার হচ্ছে কারখানা, কসমেটিক্স তৈরির কারখানা। আপনি 10 টাকার চালও তৈরি করে দিবে, 1 টাকার চালও তৈরি করে দিতে পারবে। আমি একটা কোম্পানি আমাদেরকে দেখা দেন, আমরা একটু দেখি তাদের কার্যক্রম। আমরা তো এখানে ছোট মানুষ, আমরা দেখেন না, আপনারা এটা জানেন। আপনারা লাগাই দেন পুরো বাংলাদেশের টিম, সর্বোচ্চ সময় লাগবে একদিন। পুরো খালি আমাদেরকে একটু তথ্য দিয়ে হেল্প করেন। আমরা তো ছোট ছোট ব্যবসায়ী, আমাদের কাছে আসেন, দেখেন, ঠিক আছে, আমাদের মনিটরিং করেন, ঠিক আছে, কিন্তু সবার আগে যাওয়া দরকার ওই জায়গায় যেখানে বানায়, ওখানে আপনার মোবাইল টিম বসায় দেন। এই এলাকার ভিতরে হয়, ওরা তো এরিয়াই তো আছে, আপনাদের ওখানে জানেন, এটা বসায় দেন মোবাইল টিম, ওরা তদারকি করুক, দেখুন কেউ থাকবে না। আপনি একটু তথ্য দিয়ে হেল্প ছোট করেন। ব্যবসায়ী, আমরা শেষ, আমাদের কাছে আসেন মার্কেটিং করেন, আমরা খুশি, আমরা চাই আপনারা আসেন সব। কারণ আমরা তো যেমন নিত্য পণ্য কিনি, নকল করলে আমাদের কাছে খারাপ লাগে, তো আমরা তো সবই জানি। আর বিক্রি করলে খারাপ লাগে না, এই তো স্যার নকল মাল বিক্রি করি না আমরা, আমার এখানে কোনো নকল মাল পাবেন না। এতগুলো মাল বিক্রি করছেন, আমার বেয়াদব কিনা, আচ্ছা পাবেন না। এটার নাম কি জানো? এটা হচ্ছে আপনার গান মেশিন, মানে যেটা গান মানে বন্ধু কি কি কাজ, কি কাজ? এই রেড বসানো, রেট বসানো। আপনি এখানে তো তাহলে রেট বসাচ্ছেন, চক বাজারের অর্ধেক কাজ আপনি করতেছেন। চক বাজার এটা থাকে না, ওরা আবার চক বাজারে করে আপনার লিভারে তো ধরলে দেয় 1000 কোটি টাকা ধরবে মামলা। কেন? লিভার ব্রাঞ্চ বেশি মালে দিয়ে দেয় আগে চক বাজারে, পরে দেয় আমাদের। তো লিভারে যে ধরেন যে তোদের অর্ধেক মাল কই গেল, অর্ধেক মাল কই দিলি, প্রোডাকশনের মাল। লিভার ব্রাদার্স বলেন, কোডোমো বলেন, আমি কি বলবো স্যার, বেদবি নেন না। আপনি কোনো একটা কোম্পানির ইম্পোর্টার যদি পারেন বের করেন যে 90% মাল চক বাজার দিবে, আমাদের দিবে 10% ডিলারে দিবে। ডিলার মাল পারে না, এক কোয়ান্টিটির মাল আনলে বাংলাদেশ শেষ হয়ে যায়। তো ডিলাররা কি করে? ডিলার আগে মাল নাই ভাই, কিন্তু ওরা তো সবই চক বাজারে নগদ টাকা ভাই আগে দিয়ে দিচ্ছে। ওদের ধরেন না, আমাদের কষ্ট হইতেছেন, আমরাও কষ্ট নিতে 919 টাকা স্টিকার এটা ভাইয়া। এটা যা 1000 লাগালে 1000 আর 1500 লাগে, 5000 লাগালে আসবে, যদি দাম হিসেবে তো আসবে। আপনি এখন যেটা মনে করেন সেটাই। ভাই আমি একটু পরে কথা বলি। আচ্ছা আমাকে সিম্পল একটা কথা বলেন, এই মূল্য দাম নির্ধারণ করে দিচ্ছেন, প্রাইস গান মেশিন, বুঝলাম, প্রাইস গান মেশিন, আপনি যে দাম লিখে দিলেন কোন ভিত্তিতে দামটা লিখে দিলেন? দামটা যেমন আমি যেমন এই মালটা কিনছি, এটা কোড আছে, কত লাখ কি দেখতে পাচ্ছি? এডিটি হচ্ছে হ্যাঁ, এ হচ্ছে 2, এ মানে 2, হ্যাঁ, ডি মানে ডি মানে 7, তাহলে কত হলো? 270। আর টি মানে টি মানে 0, হ্যাঁ 70, 270। আমার কিনা 325। 325। আমি যদি 325 লাগাইছি, তাহলে আমার 55 টাকা লাভ ধরছি। কোনোদিন কোনো কাস্টমার আপনি নিজে গেল স্যার ডিসকাউন্ট দেন, বলবেন না স্যার 25 টাকা ডিসকাউন্ট নিবেন আপনি। আমি যদি 270 টাকা 30 টাকা লাভ না করি, আমি ঠিক করবো। এই দোকান ভাড়া 50,000 টাকা। আমি সেটা বলছি না, এখন শুনে 100 ফিট দোকান স্যার, 100 আমি শুনবো, আমি বলবো, আপনি শুনুন, আমি আমার জেল দিয়ে দেয়। এই 100 ফিট দোকান ভাড়া 50,000 টাকা স্যার, কি করে খাবো? এটা তো আমরা বলি, শুনুন শুনুন, আমাকে ওই প্রোডাক্টটা দেন, মানে এই প্রোডাক্টটা 50,000 টাকা দোকানটা ভাড়া, ভিক্ষা করা স্যার উপায় নাই। প্রতি মাসে সেল হইতাছে, প্রতিদিন 8,000 7,000। স্যার সেলটা দেখেন কি করে খাবো স্যার, 8,000 7,000 টাকা সেল। কর্মচারী বেতন, আমার নিজের খরচ, ফ্যামিলি খরচ, বিদ্যুৎ বিল আসে 3,500 টাকা আছে বিদ্যুৎ। ভাই নকল বিক্রি করি না ভাই, নকলের কথা বলেন না, এনে নকল মাল পাইলে আমার বলেন কোনটা? একটা না স্যার, এটা বাইরের মাল, এটা ইম্পোর্টারের। এটা আসলে আর বাকি সবগুলো নকল। যেগুলো এগুলো আপনি প্রমাণ করেন যে আসলে এটা আসল। এটা আমার বাপেরও ক্ষমতা আমি প্রমাণ করেন, যেহেতু আমি লাগেজের মাল কিনছি, আপনাদের সরকারের কথা হলো, সরকার যা বলে বলছে, আপনারা কথা লাগেজ বন্ধ করে দেন, এয়ারপোর্টটা ঢোকা বন্ধ করে দেন। আপনারা লাগেজ যদি ধরেন, লাগেজের মাল যদি নকল হয় পুরো বাংলাদেশ সব নকল, প্যান্ট শার্টও খুলে খুলে ফেলাইতে পারবেন, সব নকল, সব লাগেজের হিসাব তো এটাই ভাই। আমরা তো মনে করেন, আমরা তো মনে করেন আচ্ছা শুনে আমরা কষ্টে আছি ভাই, আমাদের কষ্ট বোঝাতে নেই। দোকান ভাড়া কমান, আমরা 5 টাকা লাভ করবো, সমস্যা নাই। ঠিক আছে, লাভের কথা আমরা বলি নাই। আমাদের বক্তব্য যে যেনারা এই প্রোডাক্টগুলো তৈরি করেছেন, এনারাই হচ্ছে সোল অথরিটি টু
টু ফিক্স দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট। যিনি তৈরি করলেন কোম্পানি হচ্ছে সোল অথরিটি, যেনারাই পণ্যের মূল্য নির্ধারণ করবেন। আপনি কি তৈরি করেছেন এখানে? না স্যার, আমি তাহলে আপনি এই প্রাইস গান মেশিন দিয়ে এগুলো লিখতে পারবেন না। এটা তো এটি যিনারা তৈরি করেছেন ওনারা পারবেন। আর একটি অথরিটি আছে বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে, ইম্পোর্টার পারবেন। ইম্পোর্টার তার কি খরচ আছে, উনি কত পার্সেন্ট লাভ করবেন, আপনার পাইকারি বিক্রেতা বা ডিলারকে কত পার্সেন্ট লাভ কি দিবেন, আপা কিছু করবেন? আর খুচরা বিক্রেতা রিটেলার কি কত লাভ দিবেন, এগুলো নির্ধারণ করে উনি একটা ফিক্সড প্রাইস করে দিবেন। কিন্তু সেটি না করে সেটা হয় কি স্যার? আপনি কি করতেছেন, এইখান থেকে প্রাইস গান মেশিন ব্যবহার করে মূল্য নির্ধারণ, এটা তো হচ্ছে এটা তো আমাদের প্রক্রিয়া অনুসরণ করছে না যথাযথ। না, হচ্ছে না, যথাযথ হচ্ছে না স্যার। আমি বিষয়টা হচ্ছে স্যার, কি করবো স্যার, মালটা তো আসে না। মালটা যখন আপনারা একটু ডিলাররা যারা মালটা বললাম না, ডিলাররা প্রতি মাসে আমাদের একবার দিলে বেশি মাল দিতে পারে।